হ্যালো এভরিওয়ান। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তৃতীয় ক্লাসে দেখব স্ট্রিং নিয়ে কাজ। অর্থাৎ আজকে আমাদের ক্লাস হচ্ছে স্ট্রিং নিয়ে। পাইথনে বিভিন্ন ধরনের স্ট্রিং আছে সেটা নিয়ে আমরা দেখব। প্রথমে কথা হচ্ছে স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার। স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার। অর্থাৎ আমরা যখন চিন্তা করতেছি যে এই যে আমি একটা স্ট্রিং লিখেছি অনেকগুলা ক্যারেক্টার একসাথে, এখানে পাঁচটা 10টা 3টা 13টা, আবার 2টা হচ্ছে স্পেস আছে, 15টা ক্যারেক্টার এখানে আছে। তারপরে এখানে আরেকটা নাম আছে, অর্থাৎ কালেকশন অফ ক্যারেক্টারকে বলা হয় স্ট্রিং। এখন পাইথনে স্ট্রিং আসলে কিভাবে লেখে? সাধারণত ভ্যারিয়েবল নাম বা পাশে লিখে সমান বা ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা এরকম ডাবল কোটেশন এর ভিতরে পুরো স্ট্রিংটা লিখে দিই এবং এটা রেড দেখা যায় কোলেপে। আবার এই সিঙ্গেল কোটেশন দিয়েও স্ট্রিং লেখা যাবে, কোনো সমস্যা নেই। এবং আমি পরে প্রিন্ট আসলে এ বি করছি, একে প্রিন্ট করবে বিকে, তখন এটা যখন রান করছি এই যে প্রথম স্ট্রিং এ রমেন কুমার দাস, তারপরে বি, এরকম আসছে। আচ্ছা, আমি আরও স্ট্রিং নিতে পারি। আমি হয়তো এন নামে একটি স্ট্রিং নিলাম, নিয়ে ডাবল কোটেশন দিয়ে লিখলাম একটা মুভির নাম, লিখি কবির সিং। এবং আমি যখন এইটাকে প্রিন্ট করে দিব, অর্থাৎ এন ভ্যারিয়েবলে প্রিন্ট আমি লিখলাম, লিখে অ্যাজ ইউজাল এন লিখে দেব, লিখলে এখন আমার এটা চলে আসবে। এই রমেন কুমার দাস, সোমারানী দাস এখানে আছে এবং কবির সিং এই যে নিচে আসছে প্রিন্ট। তাহলে এটা গেল যে স্ট্রিং আসলে কিভাবে আমি পাইথনে লিখবো। একটা ভ্যারিয়েবল লিখবো, ইকুয়াল চিহ্ন দিব, অ্যাসাইনমেন্ট অপারেটর, দেন আমি অ্যাজ ইউজাল মানে স্ট্রিংগুলো লিখে দেবো। সিঙ্গেল কোটেশনেও লেখা যেতে পারে, ডাবল কোটেশনেও লেখা যেতে পারে। এখন আমি আসবো মাল্টি লাইন স্ট্রিং, অর্থাৎ আমি তো এখানে এক লাইন স্ট্রিং লিখছি, একটা বড় লাইনের স্ট্রিং লেখা দরকার হইতেই পারে, সেটা আসলে 3টা কোটেশন দেওয়া প্রকাশ করা হয়। এখানে যেমন 3টা কোটেশন দিয়েছি, এটা স্টার্ট, এটা ইন্ট, এটা ধরলে যে সামনেরটাকে ধরে। সিতে রাখছে আই এম আর কেডি, আই এম ওয়ার্কিং অ্যাজ এ ফ্যাকাল্টি অফ সিএসসি ডিপার্টমেন্ট, আই এম ডুইং মাই এমএসসি ইঞ্জিনিয়ারিং অ্যাট বুয়েট। অর্থাৎ এইখানে মোটামুটি আমি 3টা আলাদা আলাদা লাইন লিখছি, একটা লাইন না, মাল্টি লাইন স্ট্রিং। এবং এটা আমি পরে প্রিন্ট করছি, অর্থাৎ থার্ড 3টা কোটেশন দিয়ে লিখলেই হয়ে যায়। অ্যাজ ইউজুয়াল আমি যদি রান করি, ইফ আই রান দিস সেল দেন দ্য আউটপুট ইজ লাইক দিস, এরকম আসবে। এটাকে বলে মাল্টি লাইন স্ট্রিং। স্লাইসিং, এরপরে এর অপারেশন হচ্ছে স্লাইসিং, স্ট্রিং এ স্লাইসিং করা। স্লাইস মানে কেটে ফেলা, মানে ভাগ করা, সহজ কথা ভাগ করা। আমি বি নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, এখানে অনেক বড় একটা স্ট্রিং লিখে নিছি একেবারে, হি ইজ ভেরি স্মার্ট, অ্যাডিশনালি তাহসান খান ট্রাইং টু অ্যাজ এ অ্যাক্টর। এইখানে প্রচুর ক্যারেক্টার আছে, একেবারে অনেকগুলা। তা আমি যখন প্রিন্ট বি, বি মানে এই বি, বিতে ওয়ান দিছি, ওয়ান বলতে এটা তো স্ট্রিংটা এভাবে আসে, এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা ওয়ান, এই স্পেসটা টু, এই আইটা থ্রি, এসটা ফোর, এখানে একটা স্পেস আছে, এটা ফাইভ। অর্থাৎ বি ওয়ান লিখলে 1 নাম্বারটা দেখাবে। এই যে আমি রান করছি, 1 নাম্বারটা দেখা গেছে। বি ওয়ান 1 নাম্বার বলতে আসলে এটা 0 নাম্বার, এটা ওয়ান, ই, এই যে ই দেখা গেছে। এরপরে আছে 2টা লেখা, অর্থাৎ টু লিখছি, আবার কোলন দিয়ে ফাইভ লিখছি। টু মানে 2 থেকে শুরু হবে, 5-এ যেয়ে শেষ হবে। মানে বি এর মধ্যে 2 থেকে শুরু হবে, এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট। 2 থেকে শুরু হবে, 5-এ যেয়ে শেষ হবে এখানে। তাহলে 2 কোনটা? 0 1 2, 2 মানে একটা স্পেস, 3 4 5, 5ও একটা স্পেস, তার মানে দুইটা স্পেস তো আর দেখা যায় না, আইএস হবে, এই যে আইএস, এখানে একটা স্পেস আছে, এই যে একটা জায়গা নিচে দেখা যায়। আচ্ছা, এরপরে আছে 3 থেকে 10, আমি এটা আরেকটু রিরান করি। 3 থেকে 10 হচ্ছে, তাহলে কিভাবে? 3, 0 1 2 3, 3 মানে হচ্ছে আই, তারপরে 4 5 6 7 8 9 10, 10 মানে হচ্ছে যে ভ্যারির পরে স্পেস পর্যন্ত, এই যে এটা আসছে। আচ্ছা, এরপরে আছে আরেকটা লিখছি একটা পোর্শন, অর্থাৎ 3 লিখছি, কোলন দিয়ে এই পাশেরটা ছেড়ে দিচ্ছি, মানে স্টার্টিং পয়েন্ট আছে, এন্ডিং পয়েন্ট নেই। আমি আবারও বলছি, যদি যখন আমি 2টা লিখি, এটা বোঝায় একটা স্টার্টিং পয়েন্ট, একটা এন্ডিং পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্ট, একটা এন্ডিং পয়েন্ট।
আচ্ছা, এটা যদি স্টার্টিং পয়েন্ট আছে, এন্ডিং নেই, মানে 3 থেকে শুরু হয়ে এন্ডিং পয়েন্ট মানে বাকি সবগুলা। 3 থেকে শুরু হয়েছে তাহলে কোনটা? 0, 1, 2, 3 আই থেকে শুরু হয়ে একেবারে পুরোটুকু। এই যে আই থেকে শুরু হয়ে একবারে পুরোটুকু। আচ্ছা, এরপরে আছে -1 নেগেটিভ ইন্ডেক্সিং বলে। দিস ইজ কল্ড নেগেটিভ ইন্ডেক্স ইন স্ট্রিং অপারেশন আর স্ট্রিং স্লাইসিং। নেগেটিভ ইন্ডেক্স মানে উল্টা দিক থেকে শুরু হয়। -1 মানে এই যে পিছন থেকে শুরু হওয়া, মানে পিছনের প্রথমটাকে হইলো -1, পরেরটা হইলো -2। -1 যদি চিন্তা করা হয় তাহলে এটা আর, এই যে আর। -2 যদি দেওয়া হয় তাহলে ও হবে ও। এটা কিন্তু একটাই আর কি, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের স্লাইসিং ইন এ স্ট্রিং। Then we get to the scenario about uppercase. If I convert all the lowercase letter or lowercase string to uppercase, সাপোজ এখানে লিখছি এ নামে একটা ভ্যারিয়েবল, লিখছি মাই নেম ইজ তামান্না ভাটিয়া। তো এখানে এই পুরো স্ট্রিংকে যদি আমি আপার কেস বানাইতে চাই, এটা সবই লোয়ার কেস বা ছোট হাতের অক্ষরে আছে, তাহলে প্রিন্ট লিখবো এ, এর উপর কি অপারেশন চালাবো, এটা একটা মেথড, ডট আপার লিখে প্যারেন্থেসিস দিয়ে আটকাই দিব। তারপরে প্রিন্ট করলে এই যে এটা যদি প্রিন্ট করি, এই যে মাই নেম ইজ তামান্না ভাটিয়া, অর্থাৎ পুরোটাই আমার একেবারে ইয়ে হয়ে গেছে, আপার কেস হয়ে গেছে। এবার আসি লোয়ার কেস। বি নামে একটা ভ্যারিয়েবল, এখানে সবগুলা আপার কেস লেখা ছিল, মাই নেম ইজ বিজয় বর্মা। এটাকে বি ডট লোয়ার প্রিন্ট লিখে বি ডট লোয়ার লিখলেই মাই নেম ইজ বিজয় বর্মা, সবগুলো আপার কেস লোয়ার কেস হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস অল ফ্রম টুডেস প্রেজেন্টেশন এরিয়া।